আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। রকস্টার নিয়ে যেটা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের মানে থাকে না যে হৃদয় দিয়ে প্রত্যেকটা গান বানিয়েছি, এমন না যে আসলে গান শুধুমাত্র গান গাওয়ার জন্য, ওকে এমন না যে শুধুমাত্র গানের জন্য গান বানিয়েছি। প্রত্যেকটা গান আসলে যে অনেক সাধনার ফসল এই গানগুলো, এবং আমি জানি না ধরেন খারাপ লাগুক ভালো লাগুক এটা আপেক্ষিক, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা গান আপনার সাথে ক্যারি করবে, এই গানটা আপনার সাথে থাকবে এবং এরকম, এবং এটা সাকিব খান করেছে, এটা মানে এটা চেরি অন টপ আর কি। গানগুলো যদি সাকিব খান না করতো তাও আমি বলতাম এগুলো আমার সবগুলো গান আমার প্রিয়। সাকিব খান করছে তার মানে এটা আরও স্পেশাল, কারণ হচ্ছে এরকম তো আমরা তো চাই আমাদের গান সুন্দর গান বেশি মানুষ শুনুক। তো যখন সাকিব খান এটা রিপ্রেজেন্ট করে তখন আসলে বাই ডিফল্ট বেশি মানুষের কাছে যায়। সো এইটা আমার জন্য অনেক প্রাপ্তির, এবং আমি আশা করবো মানুষজন সিনেমাটাও দেখবে, কারণ সিনেমাটা একটা রিয়েল হার্টের স্টোরি বলতেছে, এবং আমরা যেরকম দেখি সিনেমায় হয়তো এরকম না, যে কারণে থাকে না হয়তো চিরাচরিত অ্যাকশন সিন নেই, চিরাচরিত চেসিং থ্রিলিং নাই, কিন্তু একটা এরকম একটা ইউনিক ক্যারেক্টার সাকিব খান করছেন, রুশো বানাইছে, সব কিছু না আমার কাছে এক্সট্রা স্পেশাল। এবং আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা একটা আজব জায়গা ভাই। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা পাবলিক টয়লেটের দেয়ালের মতো, যে আপনি কাউকে থামাইতে পারবেন না, যে মানে সরি মানে এরকম আর কি। তো অনেকে আছে না, আমি ওই দেয়ালে লেখা পড়ে বিব্রত হয়ে গেলাম আর গেলাম না পাবলিক টয়লেটে। আমি এটা বলতেছি, আমি বললাম যে এরকম আসলে সিনেমাটা মানুষের দেখা উচিত, গানগুলো শোনা উচিত, দ্যাটস ইট। এইটুকু আমি বলতে পারি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আসলে আপনাদের হাতে। এই প্রশ্নটাও না ভাই আপেক্ষিক। আমার কাছে মনে হয়েছে কি যে ধরেন আমি ঠিক এটার উত্তর দিতে পারবো না, কারণ এটা আমার জায়গায় যদি অন্য কেউ গাইতো আমি কি বলতে পারতাম এটা সাকিব খানের গলা এটা যাইতেছে না, বিকজ এটা তো আমি এটা মাত্রই দেখতেছি এবং আমি শুনতেছি। তো আমার এটার অ্যান্সার নাই আসলে এটা, কারণ এটা অনেকে বলতেছে যে ইউটিউবে যে আল্লাহ দেখে মানুষের সাকিব খানই গান গাচ্ছে, আবার অনেকে বলতেছে যে কি গান এটা সাকিব খানের মিলতেছে না। তো আমি যদি নেই আমার দুইটাকেই নিতে হবে, নাহলে কোনোটাকে আমি নিতে পারবো না। তো এখন আপনারা বলেন যে কোনটা রাইট। আমি আমাকে গাইতে পারবো না, প্লিজ প্লিজ দাও। কিন্তু আমাদের আরো অনেক সুন্দর সুন্দর গান আছে। আসলে সিনেমা হলে গিয়ে তো দেখা যায় যে একটা অল্প সংখ্যক মানুষ হলে গিয়ে দেখতে পারতেছে। তো আমি আশা করবো রকস্টার টিমের কাছে, রুশোর কাছে, সবার কাছে যে গানগুলো যাতে আসলে আরো ছাড়ে। এবং আমি বললাম না যে আমার একটা কনভিকশন আছে যে প্রত্যেকটা গান আসলে মানে থাকে না হৃদয়গ্রাহী গান, এবং গানগুলো বাংলা লিটারেচারের সাথে যেমন জড়িত, বাংলার গানের সুরের সাথে যেমন জড়িত, মানে এবং ইট ইজ সো অরিজিনাল, সো রুটেড ইন বাংলা মিউজিক। সো আমি এটাই বলবো যে গানগুলো নিয়ে আমি এক্সাইটেড। আমি চাই মানুষজন গানগুলো শুনুক, এবং আপনারা যেহেতু আমাকে গান গাইতে বলতেছেন 2 লাইন, আমি তো একটু লাজুক টাইপ, আমি রকস্টার টাইপ না, আমি একটু শাই। সো ট্রাই করি। কোন পার্টটা গাবো? লাস্টের পার্টটা? আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে।